আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিনাস কুকিং অ্যান্ড ব্লগ। কাঁচা আমের মোরব্বা দারুণ লোভনীয়, খেতেও দারুণ মজা। তো এই আমের সিজনে একবার হলেও কাঁচা আমের মোরব্বাটা বানিয়ে নিতে পারেন, আর সারা বছরও কিন্তু এই মোরব্বাটা সংরক্ষণ করা যাবে। খেতে কিন্তু ভারী মজা হয়। আমের আটি যখন একটু শক্ত হয়ে যায় তখনই কিন্তু এই মোরব্বাটা বানানো যায়। আজকে মোরব্বাটা বানানো যেভাবে দেখিয়েছি এভাবে বানালে কিন্তু আপনারা সবাই বানাতে পারবেন এবং খেতেও কিন্তু ভারী মজা। আমের মোরব্বা বানানোর জন্য আমি আগে থেকে 5 থেকে 6টার মতো আম এভাবে 2 টুকরো করে নিয়েছি। আমগুলো আমি খোসা সহ কেটে নিয়েছি, এর জন্য আমার কাটতে সুবিধা হয়েছে। এখানে একটু কালার চলে আসছে আমি এই আমগুলো দিয়ে আমি এখন মোরব্বাটা বানিয়ে নিব। তো এভাবে কাটার পর আমি এইগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি বটি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে এটা পিলার দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। আমের আটি যখন শক্ত হয়ে যাবে তখন ওই আমগুলোই আমের মোরব্বার জন্য সঠিক। সবগুলো আম খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এই আমগুলো আমি একটা কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। ভালো করে কেচতে হবে যেন চামচটা একদম আমের আটি পর্যন্ত যায়। আমি এইভাবেই কিন্তু আমগুলো কেচে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমগুলো যত ভালো কেচা হবে মোরব্বার রেজাল্ট কিন্তু তত ভালো আসবে। সবগুলো আমের টুকরো আমি একইভাবে কেচে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি পানি নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। এবার এটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে আমি কেচে রাখা আমগুলো ভিজিয়ে রাখবো। আমি প্রায় 2-3 ঘন্টার মতো এখানে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু আরো বেশি ভিজিয়ে রাখতে পারেন, তাহলে রেজাল্টটা কিন্তু আরো ভালো আসবে। 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর এই আমগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি এবং একটু চিপে নিচ্ছি। সবগুলো আম একইভাবে চিপে আমি উঠিয়ে নিব। তারপর মোরব্বা বানানোর জন্য একটা পাত্রে আমি 2 কাপ নিয়ে নিচ্ছি চিনি। এরপর আমি এখানে কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি এবং তেজপাতা। আর কাপ দিয়ে মেপে 2 কাপ দিয়ে নিচ্ছি পানি। চিনি আর পানিটা সমান সমান হতে হবে। এগুলো দেওয়ার পর মাঝারি আঁচে এই শিরাটা আমি ফুটিয়ে নিচ্ছি। চিনির শিরাটার মধ্যে যখন একবার বলক চলে আসবে তখন এই শিরার মধ্যে আমি চিপে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে অপেক্ষা করছি যতক্ষণ না এটাতে বলক চলে আসছে। শিরার এই মিশ্রণটা যখন ফুটতে শুরু করছে তখন আমি একটা চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আলতো হাতে নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে অপেক্ষা করছি যতক্ষণ না এই মোরব্বাটা আমাদের রান্না হচ্ছে। বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন মোরব্বাটা উপর দিক উঠাবেন দেখবেন মোরব্বাটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে, তখনই বোঝা যাবে মোরব্বাটা হয়ে গিয়েছে। এবার 1 টেবিল চামচ ভিনেগার এই মোরব্বার মধ্যে দিয়ে দিয়েছি। মোরব্বার মধ্যে ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে এই মোরব্বাটা যদি আমরা সারা বছর সংরক্ষণ করি তাহলে কিন্তু মোরব্বাটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এবং নষ্ট হবে না। ভিনেগারটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন এই শিরার মধ্যে এই আমগুলো আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব। 1 ঘন্টা পর এই মোরব্বাটা কিন্তু পরিবেশনের উপযোগী হয়ে গিয়েছে। এ পর্যায়ে চাইলে পরিষ্কার কাচের বয়মে ভরে রেখে দিতে পারেন সারা বছর। এই মোরব্বাটা খেতে কিন্তু আসলেই দারুণ মজা। আপনারা কিন্তু বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। সহজ রেসিপিতে আজকে এই আমের মোরব্বাটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই রেসিপিটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তবে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।